একটা ঘন অন্ধকার জঙ্গল, তার পাশ দিয়ে বয়ে চলেছে একটা ছোট্ট নদী এবং সেখানেই রয়েছে পুরাতন একটি ব্রিজ। তবে লোকমুখে শোনা যায় দিনের বেলায় এই ব্রিজটা যতটাই না সুন্দর, রাতের বেলায় তার থেকেও অনেক বেশি ভয়ানক। কোনো ব্যক্তি যদি রাত 12টার সময় ওই ব্রিজে যেত তাহলে কোনো এক অজানা শক্তি ওই ব্যক্তিকে সেখানেই মেরে ফেলতো। কিন্তু 5 জন স্টুডেন্ট রাত 12টার সময় নিজেদের সাহসিকতার পরিচয় দিতে ওই ব্রিজে গেল এবং তাদের সাথে যা ঘটল হুশ উড়ে যাবে। একটা ইউনিক তাইওয়ানিজ হরর মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। তো মুভি শুরু হয়। সালটা তখন 2016। সেখানে আমরা 4 জন বন্ধুকে দেখতে পাই। তারা শহর থেকে বেশ অনেকটাই দূরে ঘন জঙ্গলে ঘেরা একটি ব্রিজে যাওয়ার পরিকল্পনা করছিল। তবে মুভিতে আমাদের বলা হয়েছে যে গভীর রাতে একটা মেয়ে ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছিল। রাগ আর অভিমানে ওই রাতেই মেয়েটা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এবং সেই দিনের পর থেকে ওই মেয়েটার আত্মা এই ব্রিজের চারপাশেই ঘুরে বেড়ায়। কোনো মানুষ এখানে ভয়ে আসতে চায় না। তবে কেউ কেউ বলে গভীর রাতে ওই ব্রিজে সাদা কাপড় পরে এক নারী ঘুরে বেড়ায়। আবার কেউ কেউ বলে যে এই ব্রিজে মোট 13টা সিঁড়ি আছে, কিন্তু রাত 12টার সময় ওই ব্রিজে 14টা সিঁড়ি হয়ে যায়। মানে নিজে থেকেই একটা সিঁড়ি বেড়ে যেত। কোনো মানুষ যদি রাতের বেলায় ওই ব্রিজ থেকে পিছনে তাকাতো তাহলে সেই মেয়েটার আত্মাটা ওই লোকটাকে সেখানেই মেরে ফেলতো। এত কিছু জানার পরেও 4 জন বন্ধু রাতের বেলায় নিজেদের সাহসিকতার পরিচয় দিতে সেখানে আসে এবং তারা উইন্সকে একটি চেয়ারে বসিয়ে তার চোখ লাল কাপড় দিয়ে বেঁধে দেয় এবং ধীরে ধীরে উইন্স ওই সিঁড়িগুলোর দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় তাদের পাশে থাকা চেয়ারটা নিজে থেকেই নড়তে শুরু করে। এরপর তারা যখনই আবার সামনে তাকায় দেখতে পায় উইন্স সেখানে নেই। এটা দেখে তারা অনেকটাই ভয় পেয়ে যায়। পরের দিন সকালে শহরের নিউজ পেপার ও টিভি চ্যানেলগুলোতে জানানো হয় যে গতকাল রাতে 5 জন বন্ধুর রহস্যজনকভাবে মৃত্যু হয়। এই ঘটনার প্রায় 4 বছর পর। সালটা তখন 2020। আমরা একজন সাংবাদিককে দেখতে পাই যার নাম লিয়েনসু। আসলে লিয়েনসু ওই রাতে ইউনিভার্সিটির 5 জন স্টুডেন্টদের সাথে কি ঘটনা ঘটেছিল এটা জানার জন্যই এখানে এসেছিল। কারণ লিয়েনসুর এটা মনে হচ্ছিল যে এই ঘটনার পিছনে কোনো একটা বড় রহস্য লুকিয়ে আছে। রাতের বেলায় লিয়েনসু বাড়িতে এসে তার ল্যাপটপে এই বিষয়টা নিয়ে ইন্টারনেটে রিসার্চ করছিল। এমন সময় সে একজন তান্ত্রিকের ভিডিও দেখতে পায়। ওই তান্ত্রিক তখন বলে যে গত 4 বছর আগে রাত 12টার সময় ওই ব্রিজে যে ঘটনাটা ঘটেছিল, আজ রাত 12টার সময় সেখানে ঠিক একই ঘটনা ঘটবে। এই কথাটা শুনে লিয়েনসু একটু চিন্তায় পড়ে যায়। এরপর আমরা মুভির ফ্ল্যাশব্যাকে চলে আসি। দেখা যায় তার বাকি বন্ধুরা এখনো উইন্সকে খুঁজেই যাচ্ছিল। ওইদিকে আমরা উইন্সকে দেখতে পাই। তার কিছুই হয়নি, কারণ এতক্ষণ ধরে সে তার বন্ধুদের সাথে মজা করছিল, কিন্তু সে নিজেও জানতো না যে আর কিছুক্ষণ পর তার সাথে কি ঘটতে চলেছে। এমন সময় সে শুনতে পায় যে পিছন থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছিল। সে যখনই পিছনে তাকায় তখন ওই মেয়েটার আত্মাকে সে দেখতে পায় এবং ওই মেয়েটার আত্মা তাকে সেখানেই মেরে ফেলে। ওইদিকে উইন্সির বাকি বন্ধুরা তাকে কোথাও খুঁজে না পেয়ে আবারও ক্যাম্পাসে ফিরে আসে। কিন্তু ক্যাম্পাসে ফিরে এসে ডিজং এবং সানি আবারও তার বন্ধু উইন্সকে খুঁজতে ওই ব্রিজে চলে আসে এবং অন্যদিকে তাদের বাকি 3 বন্ধু ক্যাম্পাসেই বসেছিল। এমন সময় সাং ওয়াশরুমে যায়। সে যখন ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুচ্ছিল তখন কেউ যেন বাইরে থেকে তার নাম ধরে ডাকতে থাকে। সে ভয়ে ভয়ে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় যে বেসিংয়ের সমস্ত ট্যাপ কলগুলো ছাড়া। সাং তখন একে একে সেই ট্যাপ কলগুলোকে বন্ধ করতে থাকে। এমন সময়
একটা বালতি নিজে থেকেই গড়িয়ে গড়িয়ে তার সামনে চলে আসে। সাং তখন সেই বালতির সামনে চলে আসে এবং সে একটি ছায়ামূর্তি দেখতে পায়। তখনই সেই বালতির ভিতর থেকে একটা হাত বাইরে বেরিয়ে আসে এবং তার গলা চেপে তাকে সেখানেই মেরে ফেলে। ওইদিকে হাসিনি আর ইয়ংসি তখন বাথরুমে আসে এবং তাদেরও মনে হচ্ছিল যে কেউ যেন তাদের উপর নজর রাখছিল। তখন বাইরে এসে হাসিনি কাউকেই দেখতে পায় না। এরপর ভয় পেয়ে হাসিনি সেখান থেকে তার রুমে চলে আসে। এমন সময় তার রুমের দরজা নিজে থেকেই লক হয়ে যায় এবং রুমের ভিতর সে ওই মেয়েটার আত্মাকে দেখতে পায়, যেটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং তখনই সেখানে উইংসি চলে আসে। এরপর ভয় পেয়ে তারা রুম থেকে পালিয়ে যায়। কিন্তু সিঁড়ি দিয়ে তারা যখন নিচে নামছিল তখন তাদের এটা মনে হচ্ছিল যে সিঁড়িগুলো যেন কোনোভাবেই শেষ হচ্ছিল না। তখন তারা অদ্ভুতভাবে ছাদে চলে আসে। তাদের দুজনের মুখেই কেমন যেন একটা ভয়ের ছাপ। দেখা যায় ওই মেয়েটার আত্মাটিও ছাদে চলে এসেছিল এবং হাসিনিকে এক ধাক্কায় ছাদ থেকে নিচে ফেলে দেয় এবং উইন্সিকে ছাদে থাকা জলের ট্যাঙ্কিতে ডুবিয়ে মেরে ফেলে। ওইদিকে সানি ও ডিজং এখনো তার বন্ধু উইন্সকে খুঁজেই যাচ্ছিল। তখন সানি উইন্সির ফোনে কল দেয় এবং দেখতে পায় উইন্সির ফোন সেখানেই পড়ে আছে। কোনো উপায় দেখতে না পেয়ে তারা আবারও ক্যাম্পাসে ফিরে আসে এবং ক্যাম্পাসে ফিরে এসে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো চেক করতে থাকে। তখন সিসিটিভি ফুটেজে তারা একটি মেয়ের ছবি দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর সানি ও ডিজং আবারও পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতে থাকে। এমন সময় সানি একটি অন্ধকার রুমে চলে আসে এবং ওই রুমে এসে সানি সেই মেয়েটার আত্মাটিকে আবারও দেখতে পায়, যেটা দেখে সানি অনেকটাই ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। তখন ডিজং এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। ওইদিকে দেখা যায় যে হাসিনি এখনো বেঁচে আছে। আসলে ওই দিন রাতে আত্মাটা তাকে ছাদ থেকে ফেলে তো দিয়েছিল, কিন্তু সে মারা যায়নি। হাসিনি তখন অদ্ভুতভাবে ওই ব্রিজটার দিকে যেতে থাকে এবং সেখানে গিয়ে সে উইন্সির আত্মাকে দেখতে পায়। হুইংসি তাকে দেখে হাসতে থাকে। এমন সময় সেখানে ওই মেয়েটার আত্মা চলে আসে আর হাসিনিকে এক ধাক্কায় ব্রিজের নিচে নিয়ে যায় এবং তাকে পজেস্ট করে ফেলে। এরপর ওই আত্মাটি সানির দিকে এগিয়ে আসতে থাকে। ডিজং অনেক চেষ্টা করেও সানিকে কোনোভাবেই বাঁচাতে পারেনি। ওই আত্মাটা সানিকে সেখানেই মেরে ফেলে আর এইবার হয়তো ডিজং এর পালা। ডিজং তখন কোনো উপায় দেখতে না পেয়ে দৌড়াতে শুরু করে। তার পিছনে পিছনে হাসিনিও দৌড়াতে শুরু করে এবং কিছুটা দূর যেতেই সে দেখতে পায় যে হাসিনি তার সামনেই দাঁড়িয়ে আছে। সে তখন বলে যে কোথায় পালাচ্ছ, পালিয়ে তুমি কত দূর যাবে, কারণ আজ রাত 12টার সময় তোমাদের 5 জনকেই মরতে হবে। জানি এই মুভিটা নিয়ে অনেকের কনফিউজ হচ্ছে, আমি সেটাও এক্সপ্লেইন করে দিচ্ছি। দেখো 2012 সালে রাত 12টার সময় হাসিনি যে 5 জন বন্ধুকে নিয়ে এই ব্রিজে এসেছিল, ওই আত্মাটি একে একে তার 4 বন্ধুকেই মেরে ফেলে। ওই আত্মাটি যখন হাসিনিকে মারতে যাবে তখন হাসিনি ওই আত্মাকে বলে যে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে 4 বছর পর মানে 2016 সালে সে 4 জন স্টুডেন্টকে রাত 12টার সময় এই ব্রিজে নিয়ে আসবে। মানে 2012 সালের ওই ভয়ানক রাতে এইভাবেই হাসিনি আত্মাটির হাত থেকে বেঁচে যায়। এরপর আবারও আমরা 2020 সালে ফিরে আসি। সেখানে সাংবাদিক লিয়েনসু এই ঘটনার অনেক রহস্যই ইতিমধ্যে জেনে গিয়েছে, কারণ 2016 সালে রাত 12টার সময় ওই ব্রিজে 6 জন স্টুডেন্ট গিয়েছিল, কিন্তু নিউজ পেপারে বলা হয়েছিল 5 জন মারা গিয়েছে। তার মানে একজন ব্যক্তি এখনো বেঁচে আছে। তখন ইন্টারনেটে সে এই বিষয়ে আরো জানার চেষ্টা করছিল এবং লিয়েনসুর একটা বিষয় অদ্ভুত লাগে যে 2012 আর 2016 সালের ওই ছবিতে হাসিনিকে দেখা যাচ্ছিল না। সে 2012 সালে মারা গিয়েছিল না 2016 সালে। তখন লিয়েনসু ভাবতে থাকে যে হাসিনি হয়তো এখনো জীবিত আছে। এর কিছু সময় পর সেখানে লিয়েনসুর ক্যামেরাম্যান চলে
চলে আসে এবং আজ রাতে সেও 5 জন স্টুডেন্টকে নিয়ে একটা ভিডিও শুট করতে ওই ব্রিজে যাবে। এমন সময় তার চোখে পড়ে ল্যাপটপে থাকা ওই ছবিটার দিকে এবং একটু জুম করে সে যা দেখতে পেল এটা কখনোই সে কল্পনাও করতে পারেনি। কারণ ওই দিন রাতে 5 জন বন্ধুর ছবি যে তুলেছিল এটা আর কেউ নয়, লিয়েনসুর ক্যামেরাম্যান। কারণ 2016 সালে সেও ওই আত্মাটির সাথে ডিল করেছিল, যার প্রতিদান দেওয়ার জন্য আজ রাত 12টার সময় সে ওই ব্রিজে 5 জন স্টুডেন্টকে ডেকেছিল। এসব কিছু জানার পর লিয়েনসু তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিল। তখন ওই ক্যামেরাম্যান রেগে গিয়ে লিয়েনসুর হাত পা বেঁধে সেখান থেকে চলে যায়। ওইদিকে রাত 12টার সময় 5 জন স্টুডেন্ট সেখানে চলে আসে। তখন সে তাদের সবাইকে বলে যে তোমরা ধীরে ধীরে ওই সিঁড়িটির দিকে এগিয়ে যাও এবং আমি যখনই বলবো তখনই তোমরা পিছনের দিকে তাকাবে। এরপর তার মুখে আমরা রহস্যজনক একটি হাসি দেখতে পাই এবং এরই মধ্য দিয়ে শেষ হয় আমাদের আজকের মুভিটা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখতে চাইলে।